আল্লাহ পাক আমাদেরকে হযরতে বেলাল, ওই কালো হাফসির বেলাল, ওই গোলামের ঘরের গোলাম বেলালের মতো মহব্বত আমাদের অন্তরে নসিব করুক। সকলেই পড়ি আমিন। আল্লাহর হাবিব যেই দিন অসুস্থ থেকে কিছুটা আরাম বোধ করলেন, সুস্থতা অনুভব করলেন, আল্লাহর হাবিবকে এক হাতে হযরতে সিদ্দিক আকবর, আর এক হাতে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন ধইরা উঠাইলেন। উঠানোর পরে এই নামাজের জামাতের দৃশ্যটা দেখাবেন, এটার জন্য যখন একটু উঠাইছেন, আল্লাহর হাবিব পায়ে পরিপূর্ণ শক্তি পাইতেছিলেন না। উনি পাটাকে কোন রকমে জমিনের উপরে দিয়ে হাঁটতেছিলেন। ওই সময় ওই জমিনে রৌদ্রের তাপ ছিল, উত্তপ্ত গরম ছিল। হযরতে বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দুই পায়ের নিচে তার দুই হাতকে বিছায়া দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? সিদ্দিকে আকবর ধরছেন এক পাশে, হযরতে উমরে ফারুক ধরছেন আরেক পাশে। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি চিন্তা করছেন, আরে আমার হাবিবের পায়ে তো গরম লাগতেছে, এই উত্তপ্ত বালির তাপ আমার হাবিবের পায়ে লাগতেছে, এইটাই ভাবে তিনি তিনার হাত দুইটা এইভাবে দুই পায়ের নিচে বিছায়া দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব নিজ দিক তাকাইলেন, তাকায় বলতেছেন, রে বিলাল কি করতেছ? হযরতে উমরে ফারুক দেখে আশ্চর্য, হযরতে সিদ্দিক আকবর দেখে আশ্চর্য, বিলাল কি করে? আল্লাহর হাবিবকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই উত্তপ্ত বালির তাপ আপনার পায়ে লাগে, কেন যেন মনে হয় এই তাপ আমি বেলালের কলিজায় যায় লাগে। ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ে উত্তপ্ত বালির তাপ লাগতেছে, আমি বেলালের সহ্য হইতেছে না। সিদ্দিক আকবর এবং ফারুক আজম তো আপনার দুই হাত ধরছে, আপনার পা ধরার মানুষ তো এখানে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল আপনার কদমে। আল্লাহু আকবার বলে, আমি বেলাল আপনার কদমে। ইয়া রাসূলুল্লাহ, আমার এই দুই হাত দিয়া ওই রৌদ্রের তাপ আমি আমার হাতে নেই, আপনার পায়ে যেন না লাগে। সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব বললেন, এ বিলাল, তুমি আমারে এত মহব্বত করো, আমার আল্লাহ তাআলা আমারে জানাই দিচ্ছেন, তুমি বেলাল আমি হাবিবের আগে জান্নাতে প্রবেশ করবা। আল্লাহু আকবার বলেন। একবার মহব্বত দিয়া বলেন তো, ইয়া রাসূলুল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান হে রাসূল, আপনার আগে আমি বেলাল, আমি গোলামের ঘরের গোলাম বেলাল কিভাবে জান্নাতে যাই? আল্লাহর হাবিব বলেন, রে বেলাল,